স্তনের টিউমার নিয়ে চিন্তিত? ভাবছেন ক্যান্সার নয় তো? চলুন জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বেশিরভাগ স্তন টিউমার অক্যান্সারাসযুক্ত বা নন ক্যান্সারাস হয়, যা হরমোনের পরিবর্তন বা সাধারণ সিস্টের কারণে হতে পারে। তবে একে অবহেলা করাও ঠিক নয়। ক্যান্সারাসযুক্ত স্তন টিউমারের লক্ষণ: স্তনে বা বগলের নিচে নতুন কোনো টিউমার বা ফোলা অংশ অনুভব করা, স্তনের চামড়ার রং বা গঠনে পরিবর্তন, যেমন কমলা লেবুর খোসার মতো চামড়া হয়ে যাওয়া, স্তনের আকারে হঠাৎ পরিবর্তন, স্তনবেন্ত বা নিপল হঠাৎ ভেতরের দিকে ঢুকে যাওয়া, নিপল থেকে অস্বাভাবিক তরল বা রক্তপাত হওয়া, চাকায় চিনচিনে বা তীব্র ব্যথা, যদিও অনেক ক্যান্সার টিউমারই ব্যথাহীন হয়। অক্যান্সারাসযুক্ত বা বিনাইন টিউমারের কারণ: প্রথম হলো ফাইব্রোঅ্যাডেনোমা, যা তরুণী বা যুবতীদের মধ্যে বেশি হয়। এগুলো সাধারণত নরম, মসৃণ এবং নড়াচড়া করতে পারে। সিস্ট, যা হলো তরল ভরা ছোট থলি, যা মাসিকের সময় ব্যথা বাড়াতে পারে। এরপর আসবো ফোড়া বা ইনফেকশন, যাকে অ্যাবসেস বা ম্যাস্টাইটিস বলা হয়। বুকের দুধ খাওয়ানো মায়েদের ক্ষেত্রে এই জিনিসটি বেশি হয়, তাই এই ফোলার সাথে রোগীর জ্বরও থাকতে পারে। এরপর হলো ফ্যাট নেক্রোসিস, যা স্তনে আঘাত পেলে হতে পারে। আসবো কখন আমরা ডাক্তার দেখাবো। টিউমারটি যদি খুব শক্ত মনে হয় এবং সহজে নড়াচড়া না করে, মাসিক শেষ হওয়ার পরেও যদি টিউমারটি কমে বা দিন দিন বড় হতে থাকে, ত্বকের উপরিভাগে গর্ত বা ঘা হলে, যদি বয়সের সাথে সাথে টিউমারের আকার পরিবর্তন হতে থাকে, তবে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিন। পরীক্ষা ও চিকিৎসা কী কী? শারীরিক পরীক্ষা বা ফিজিক্যাল এক্সামিনেশন করে ডাক্তারবাবুরা স্তনে হাত দিয়ে পরীক্ষা করে দেখেন। ইমেজিংয়ের মধ্যে ম্যামোগ্রাম বা আলট্রাসোনোগ্রাফি করানো হয়ে থাকে। ফিজিক্যাল এক্সামিনেশন এবং ইমেজিংয়ে যদি কোনো সন্দেহজনক কোষ থাকে, তবে তা এফএনএসি কিংবা বায়োপসি করে নিশ্চিত করা হয়। চিকিৎসার মধ্যে রয়েছে, যদি সিস্ট হয় তবে অ্যাসপিরেট করে জলকে বের করে দেওয়া হয়। ফাইব্রোঅ্যাডেনোমা বড় হলে তাকে অপারেশনের মাধ্যমে বের করা হয়, যাকে এক্সিশন বলে। যদি পুঁজ জমে তবে সেই পুঁজকে কেটে বের করে দেওয়া হয় এবং সাথে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়ে থাকে। ক্যান্সারের প্রমাণ হলে অপারেশন, কেমো অথবা রেডিওথেরাপি প্রয়োজন হতে পারে।